দাদা অমুক দিদির একটু সুপারিশ থাকে, সে যদি ইচ্ছাকৃত সারাদিন 2-5খানা মার্ডার করে, সে দেখবেন সুপ্রিম কোর্টের দরজা থেকেও যখন জামিন পেয়ে ফিরবে, তখন বহু ভক্ত মোটা মোটা ফুলের তোড়া নিয়ে তাকে অভিবাদন এবং সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য দাঁড়িয়ে থাকবে। ঠিক ঠিক বলেছি। শুধু এই জোরগুলো থাকলেই হবে, দাদার জোর, দিদির জোর, টাকার জোর, টাকের জোর, এই 4টা থাকলেই হবে। একটি বাস্তব কথা মনে রাখবেন, কলিকালে মানুষের জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন সাধু সঙ্গ আর হরিকথা সাধন। আমি যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনবেন, প্রয়োজনে রেকর্ডিং করবেন, কথাগুলো মিলিয়ে নেবেন কতটা বাস্তব কথা। বর্তমানে 2024 সাল, কলিকালের বয়স সীমা হচ্ছে 4,32,000। হরি হরি। 4,32,000 বছরের মধ্যে এখন 6,000 বছরও পরিপূর্ণ হয়নি কলির বয়স। তাতে কলিকালের যে পরিস্থিতি চলছে, কলির জীবের যে দশা চলছে, ব্রহ্মাণ্ডের বুকে যে অনাচার চলছে, তাতে যে মহাপ্রলয়ের সংকেত বার্তা বহন করছে বসুন্ধরা, তাতে 6,000 বছরে যদি এই পরিণতি হয়, তাহলে এখনো 32,000 বছরের 26,000 বছর আছে। 4 লক্ষটা বাদ দেন। সত্যযুগের জন্ম অক্ষয় তৃতীয়ার দিন বৈশাখ মাসে। সত্যযুগের বয়স হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা যুগের বয়স হচ্ছে রাম নবমীর দিন। ত্রেতা যুগের বয়স হচ্ছে 12,96,000 বছর। দাপর যুগের জন্ম হচ্ছে দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন। দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর। যিনি গল্প করছেন তাকে প্রশ্ন করব, শুনেছেন কিনা? কলিকালের জন্ম হচ্ছে ভৃগুমুনির জন্মদিনের দিন। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর। 4 যুগের বয়স সব থেকে কম বয়স কার? ওই যে মা, সব থেকে কম বয়স কার? কলিযুগের। কলিযুগের সব থেকে কম বয়স। কলিকালের জন্ম কখন? ভৃগুমুনির জন্মদিনের দিন। সত্যযুগের জন্ম অক্ষয় তৃতীয়ার দিন। ত্রেতা যুগের জন্ম রামনবমীর দিন। দাপর যুগের জন্ম দেবগুরু বৃহস্পতির জন্মদিনের দিন। কলিযুগের জন্ম ভৃগুমুনির জন্মদিনের দিন। মনে থাকবে? সত্যযুগে আমাদের উচ্চতা ছিল 28 হাত। একটু ভালো করে ভাববেন আমার কথাগুলো, উত্তরগুলো আপনারা দেবেন। ত্রেতা যুগে আমাদের উচ্চতা হচ্ছে হাফ, মানে 14 হাত। দাপর যুগে আমাদের উচ্চতা হচ্ছে তার হাত, 7 হাত। কলিযুগে আমাদের উচ্চতা হচ্ছে তার হাত, মানে 3.5 হাত। এবারে বলুন তো, কলিকালের উচ্চতাটা কি আর কমবে? কমবে কি? 3.5 হাতের থেকে কমবে? কমবে। উচ্চতাটা আরো কমবে। তাহলে কলিযুগের পরে আর কি যুগ আসবে যে কমবে? কলির 3টে স্টেজ। একটা কলি, একটা ঘোর কলি, একটা মহাকলি। মায়েরা বসে যান, দাঁড়িয়ে থাকলে ডিস্টার্ব হবে, বসে যান। মন দিয়ে যদি শুনবেন একটু বসে যান। তাহলে কলিযুগের 3টে স্টেজ, কলি, ঘোর কলি, মহাকলি। তাহলে কলিকালে আমাদের উচ্চতা যদি 3.5 হাত হয়, তাহলে আর কিছুদিন পরে যে ঘোর কলি আসছে, নিশ্চয়ই উচ্চতাটা তার হাফ হয়ে যাবে, মানে 3.5 হাতের অর্ধেক, মানে 1.75। তার কিছুদিন পর যখন মহাকলি হবে, তখন আমাদের উচ্চতাটা একবারে লম্বা সাই হয়ে যাবে, মানে 1.75-এর অর্ধেক, মানে বামনের মতো হয়ে যাব আমরা।
তখন আমাদের অনাচার, অত্যাচার, পাপাচার, ব্যভিচারের মাত্রা এত বাড়বে। এখন তো মন দিয়ে কীর্তন শোনার সৌভাগ্য অর্জন করেছেন বলেই এসে বসছেন। সেই জমানাতে আর কীর্তন শোনা তো দূরের কথা, হরি বলার অবকাশ পাবেন না। যে হরিনাম করবে, যে হরিকে স্মরণ করবে, যে সাধু বৈষ্ণবের পন্থা অবলম্বন করবে, ওই ঘোর কলির ধানি লঙ্কাগুলো তাদের পিছনেই লেগে যাবে। এত অত্যাচার বেড়ে যাবে যে সেই সময়তে ওই অত্যাচারীদের অত্যাচার সহ্য করতে না পেরে সাধু বৈষ্ণবরা যখন অতিষ্ঠ হয়ে পাষণ্ডদের তাড়া করবে, তখন তারা একটা 2.5 হাত বৃক্ষে চেপে নিজের প্রাণ রক্ষা করার চেষ্টা করবে। সেই সময় আন্ত্রিক কলেরা মহামারী দুর্বোধ্য ব্যাধিতে ভরে যাবে। চারিদিকে হাহাকার চলবে, অনাচার চলবে, ব্যভিচার চলবে। সেই সময় যখন কলির শেষাবস্থা হবে, তখন পরমেশ্বর ভগবান উড়িষ্যার সম্বলপুর গ্রামে বিষ্ণুযশা পণ্ডিতের ঘরে সাদা ঘোড়ায় চেপে যোদ্ধার বেশ ধারণ করে হাতে একটা ধূম্ররূপী তলোয়ার নিয়ে ওই সমস্ত দুর্জনদের মুন্ডগুলো ছেদন করতে আর সাধু গুরু বৈষ্ণবদের উদ্ধার করতে আসবে। একবার উলুধ্বনি হরি ধরে রাখতে হবে। সেটা কোন সময়? সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি সম্ভবামি যুগে যুগে, 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 সম্ভবামি যুগে যুগে। বললেন তোতন বাবা, আপনি তো বিপদ সংকেতের বার্তা দিয়ে দিলেন, তাহলে বিপদ থেকে বাঁচবো কি করে? গ্রিন সিগন্যাল কি? প্রথম গ্রিন সিগন্যাল হচ্ছে কীর্তনের আসরে গল্প করা চলবে না। দ্বিতীয় গ্রিন সিগন্যাল বাঁচার উপায় হচ্ছে সাধু বৈষ্ণবকে মান্যতা দিতে হবে। তৃতীয় গ্রিন সিগন্যাল হচ্ছে প্রাণের সাধন করার আগে মনের সাধন করতে হবে। কলিকালে মানুষের জীবনে মন বড় চঞ্চল। দেখুন, আমি কীর্তন গাইছি, কতজন গল্প করছে দেখুন। কেউ তিলক নিতে ব্যস্ত, কেউ গল্প করছেন, কেউ ফোন ঘাটছেন, কেউ এদিক ওদিক তাকাচ্ছেন, আবার কেউ মন দিয়ে শুনছেন। এই কীর্তনের আসরে প্র্যাকটিক্যাল রেজাল্টগুলো মিলে যাবে। কলিকালের মানুষ একটা রাইটার্সের মিনিস্টারের চেয়ে বেশি ব্যস্ত। মানে এটা আমাকেও বলছি, আপনাকেও বলছি। বুকে হাত দিয়ে ভাবুন, এত ব্যস্ততা, শুধু সংসার নামক রাষ্ট্র পালন করতে গিয়েই জীবন একেবারে অতিশয় ক্লান্ত। কোথায় ছেলে, কোথায় পুলে, কোথায় পুত্র, কোথায় পরিবার, কোথায় বেয়াই, কোথায় বিয়ান, কোথায় আলুর দম, কোথায় ফুচকা লুচি, এইসব নিয়ে ব্যস্ত, শুধু সংসারের যন্ত্রণা। কিন্তু কলিকালে মানুষের জীবনের বড় ভ্যাকসিন হলো সাধু সঙ্গ আর হরিকথা। আর ওই দুটোতেই মানুষের যত অ্যালার্জি আর যত গল্পের জায়গা। বলুন ভুল বলছি কিনা? শাস্ত্র বলছে সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয় লোভা মাত্র সাধু সঙ্গ তার ভগবত প্রাপ্তি হয়। তার মানে সাধু সঙ্গ অ্যাটেন্ড করলেই ভগবত প্রাপ্তি হয়ে যাবে। এইটা চিন্তা করে আপনি সাধু সঙ্গের এরিয়ায় ঢুকে বসে আর যত রাজ্যের গল্প শুরু করে দিলেন, ভগবান আপনার খরচে চলে আসবে না? চলে আসবে। আসবে। সাধু সঙ্গটা সাধু সঙ্গের মতো করতে হবে। যার জন্য বলছে সাধু সঙ্গ যে জায়গাটা, সেটা 1,33,000 ভোল্টের চাইতেও বেশি ভোল্টেজ। ওই এলাকাতে যদি ঢুকে যান, সেখানে কোনো কামিনী কাঞ্চনের গল্প চলবে না, কোনো রকম আনকথা কুকথার আশ্রয় চলবে না। আমি যে নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে সাধুসঙ্গ করতে বলছি, আপনারা সেইভাবে কোনো একটা হরিসভাতে সাধুসঙ্গ করে পরের দিন সকালে কি রেজাল্ট পাচ্ছেন জেনে আমার ভিজিটিং কার্ড নিয়ে যান, আমাকে ফোন করে বলবেন তোতন বাবা আপনি মিথ্যা বলেছেন। সাধুসঙ্গটা সাধুসঙ্গের মতো হয় না।
যতক্ষণ বসে থাকেন 3 ঘন্টা বসে থাকেন, 3 ঘন্টায় 300 বার আপনার মনটা 300 দিকে চলে যায়। তাতে কি হচ্ছে? তাতে কি হয়? 64 প্রকার অপরাধে 62 প্রকার অপরাধ কলিকালে ক্ষমাযোগ্য। আপনার যদি টাকার জোর আর টাকের জোর থাকে, টাকের জোর মানে সত্যি টাক নয়, টাকের জোর মানে বুদ্ধি, আর টাকার জোর মানে বুঝতেই পারছেন গান্ধী নোটের জোর। আর তার সঙ্গে সঙ্গে যদি কেউ অমুক দাদা অমুক দিদির একটু সুপারিশ থাকে, সে যদি ইচ্ছাকৃত সারাদিন 2-5খানা মার্ডার করে, সে দেখবেন সুপ্রিম কোর্টের দরজা থেকেও যখন জামিন পেয়ে ফিরবে, তখন বহু ভক্ত মোটা মোটা ফুলের তোড়া নিয়ে তাকে অভিবাদন এবং সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য দাঁড়িয়ে থাকবে। ঠিক ঠিক বলেছি? শুধু এই জোরগুলো থাকলেই হবে, দাদার জোর, দিদির জোর, টাকার জোর, টাকের জোর, এই 4টা থাকলেই হবে। আর 62 প্রকার অপরাধ না হয় ক্ষমা হলো। বাকি যে 2টো অপশন দিয়েছেন সনাতন ধর্মে, হিন্দু শাস্ত্রে, যে 2টো অপরাধ আপনার জীবনে আসতে, একটু গল্প করছেন ওই জায়গাটায়, একটু আসতে, এমন কিছু ক্রিয়া করতে গিয়ে গল্প করবেন না যাতে কীর্তনে ব্যাঘাত হয়। তিলকটা নেন, আপনি বসে কীর্তন শুনুন, তিলক বাবা জীবন যিনি দিচ্ছেন তিনি ঠিক সময় আপনার কপালে দিয়ে দেবেন, আপনাকে নেবার জন্য মুখ বাড়াতে হবে না। তিলকটা হচ্ছে সৌভাগ্যের জিনিস, ওটা আপনাকে চাইতে হবে না, কপালে লেখা থাকলে ঠিক পড়ে যাবে। কেমন? যাই হোক, শাস্ত্রের কথাটা একটু মন দিয়ে শুনুন। বলছে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোবামাত্র সাধুসঙ্গ ভগবত প্রাপ্তি হয়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন, মানে সাধুসঙ্গে কোনো কিছু পাওয়া যায় না, 2টো জিনিস ফ্রি পাওয়া যায়, একটা কানে শোনা আর একটা বদনে গাওয়া কীর্তন। কেমন? সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ আর কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন। মানে কীর্তন যদি ঠিকঠাক গাইতে পারেন, আপনার জীবনে যেগুলো অনর্থ বেঁধেছে সেইগুলো সব কীর্তন শ্রবণে দূর হয়ে যাবে। তাহলে সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় তার সমস্ত অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে তাতে রুচি উপজয়। মানে যে শুদ্ধ রুচি একটা মানুষের জন্মানো দরকার, এই অনর্থগুলো যতদিন না যাবে শুদ্ধ সাত্ত্বিক রুচি আপনার অন্তরে জন্মাবে না। আর যখনই আপনার শ্রবণ কীর্তন ঠিকঠাক হবে, তখন শুদ্ধ রুচির জন্ম হবে, যে রুচিতে প্রচুর আসক্তি থাকবে। আসক্তি কিসের? ভগবত প্রাপ্তির আসক্তি। এই আসক্তিটা যখন চরম পৌঁছে যাবে, তখন সেই আসক্তি থেকে আপনার ছলার পিছনে একটা সাদা মতো বেরোয়, দেখেছেন? ছলা ভিজতে দিলে দেখেছেন ওই ছলার পিছনের সাদা মতো অংশটা যেমন ছলার বেরোয়, তেমনি আপনার পরমার্থের দেহের পিছনে একটা ওই রকম একটা অঙ্কুর জন্মাবে, যার নাম হবে, একটু জোরে উলুধ্বনি, প্রেমামৃত অঙ্কুর। হরি হরি। বোঝা গেল? তাহলে বেশ এরকম মাঝে মাঝে দিলেই হবে, একটু করে দেবেন, বেশি দিলে আমার সময় নষ্ট হবে। তাহলে ওই যে অঙ্কুরটা জন্মাবে, সেই অঙ্কুরটার নাম প্রেমের অঙ্কুর। তাহলে কলিকালে প্রেমটা লাভ করা কত কঠিন বলুন, অথচ প্রেম সবাই জানে। দেখবেন কারা কারা প্রেম করেননি, একবার হাত তুলুন তো। দেখুন, each and everybody I love you, I love you, I love you, I love you করে জিভের জল শুকিয়ে গেছে না? চারিদিকে প্রেম, কোথায় খুঁজবেন? ওই যে মা, হাটে প্রেম, ঘাটে প্রেম, কলেজে প্রেম, স্কুলে প্রেম, পার্কে প্রেম, নদীতে প্রেম, ঘুরতে প্রেম, ফিরতে প্রেম, প্রেমে প্রেমে একবারে কাদা হয়ে গেছে চারিদিকে, হয়েছে না? কিন্তু কলিকালে যত টেপাটেপির প্রেম দেখছেন, একটা প্রেমও প্রেম নয়, প্রত্যেকটা প্রেমের নামে কামের খেলা, কামের খেলা। না, আমাদের প্রেমটা কেমন? ওগো টেপি শুনছ, টেপি শুনছ, কাল যে হাই হ্যালো করলে না, বলে টাওয়ার ছিল না, টাওয়ার ছিল না, নাকি অন্য জায়গায় ইন্টু মিন্টু, টাওয়ার ছিল না। শোনো, এই নিয়ে 3 দিন দেখলাম তোমার সঙ্গে আমার প্রেম করতে বয়ে গেছে। 3 দিন পর
চাপ দিনের দিনে ডাইরেক্ট টাওয়ারটা কেটে দিলেন, প্রেম শেষ। যতক্ষণ স্বার্থ ততক্ষণ প্রেম। আসতে বড্ড চঞ্চল হচ্ছেন ওখানে মা। যতক্ষণ স্বার্থ ততক্ষণ প্রেম, স্বার্থটা শেষ প্রেমও শেষ। রাধারানী প্রেম শুনবেন। একদিন ব্রজগোপীরা রাধারানীকে বলছে, হ্যাঁ রাধে, তুই তো প্রতিদিন গোবিন্দের জন্য ফুলের মালা গাঁথিস, তোর হাতের গাঁথা মালা গোবিন্দের চরণ লাভ হয়। মালাদের কত সৌভাগ্য, আর যে ফুল তুলে আনি তোদের দেয় সে তার কত সৌভাগ্য। তো গো রাধে, এই যে তুই ফুল তুলে মালা গাচ্ছিস, আজ তোর কাছে একটা অনুরোধ, আমরা বাগান থেকে ধামা ধামা ফুল তুলে এনে দেব, তুই আমাদের ফুল দিয়ে গোবিন্দের চরণে আজকে অঞ্জলি দিবি। রাধারানী বলছে, ললিতা তাহলে যা তোরা ফুল নিয়ে আয়। ললিতা এক ধামা ফুল নিয়ে এসেছেন, বিশাখা এক ধামা ফুল নিয়ে এসেছেন, ইন্দুরেখা, চম্পক, লতিকা সবাই এক ধামা করে ফুল নিয়ে এসেছেন। প্রত্যেকে ঝড়া ঝড়া ফুল যখন নামিয়ে দিয়েছেন, রাধারানী এবার ফুলগুলো হাতে নিয়ে গোবিন্দের চরণে দেবে। তার আগে মনে মনে চিন্তা করছে, আমি যে ফুলগুলো দেব, তা ফুলগুলো গোবিন্দের চরণে দিলে যদি গোবিন্দের ব্যথা লাগে তাহলে কিভাবে ফুল দেব। রাধারানী গোবিন্দের চরণকে এত ভালোবাসে, প্রতিটি ফুল রাধারানী নিয়ে মনে মনে চিন্তা করছে, ফুলটা গোবিন্দের চরণে দিয়ে যদি আমি অঞ্জলি দিই তাহলে ফুলের গায়ে যে ছোট ছোট রোয়া আছে সেগুলো গোবিন্দের চরণে আঁচল লাগতে পারে। প্রতিটি ফুলকে টেস্ট করার জন্য রাধারানী ভাবছে, আমার গোবিন্দের চরণের যে এমন কোমল বস্তু আর কি পায় আছে, আমি সেই জায়গায় ফুলটি একবার স্পর্শ করে দেখব সেখানে ব্যথা লাগে কিনা, তারপর গোবিন্দের চরণে অঞ্জলি দেব। মানুষের শরীরের সব থেকে নরম, কোমল এবং সেন্সিটিভ জায়গা কোনটি বলেন তো? কোন জায়গাটি মানুষের সব থেকে মানে একবার স্পর্শকাতর, ছুলেই যন্ত্রণা হবে? কোথায়? নয়নের ভেতরে মণিটি। নিতাই গৌর হরি 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 বল। রাধারানী আমার চোখের জলে প্রত্যেকটি ফুল নয়ন বিস্ফারিত করে নয়নের মণিতে পরশ করছে। এবার বলুন, যত কোমল ফুল হোক যদি কেউ নয়নে পরশ করে তার কি নয়নে ব্যথা হবে না? হবে তো? প্রতিটি ফুল যখন নয়নে পরশ করছে দেখছে সব ফুলগুলোই ব্যথা হচ্ছে। প্রত্যেকটা ফুল টেস্ট করছে আর বলছে এটা গোবিন্দের চরণে দেওয়া যাবে না, আমার গোবিন্দের চরণ আমার নয়নের মনির থেকেও হরি হরি। প্রতিটি ফুল আমার রাধারানী নয়নে পরশ করে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। সব ধামা ধামা ফুল যখন শেষ হয়ে গেল তখন রাধারানী আমার চোখের জলে কেঁদে কেঁদে বলছে, মাধবে এ তুমি কি করলে? তাহলে আজ কি তোমার চরণে কোনো ফুল অঞ্জলি দেওয়া হবে না? অঞ্জলি দেওয়া হবে না। ধামা ধামা ফুল শেষ হয়ে গেল, একটি ফুল বেঁচে আছে। রাধারানী চোখের জলে কেঁদে ওই ফুলটি নিয়ে গোবিন্দকে বলছে, প্রভু এটি আমার হৃদয় পদ্ম, এই ফুল দিয়েও যদি নয়নের মণিতে পরশ করলে মণি ব্যথা হয় তাহলে আজ আর তোমার অঞ্জলি দেওয়া হবে না। কারণ আমি জানি আমার নয়নের মণিটি যত কোমল যত নরম তার থেকেও নরম তোমার চরণ দুখানি। তাহলে আমি তোমাকে ভালোবেসে যদি কোনোদিন জানতে বা অজান্তে তোমার প্রাণে একটু আঘাত দিই
বোধহয় এ জীবনে আমার ভালোবাসা হবে না। কি করেছে রাধারানী? ওই ফুলটি দিয়ে গোবিন্দের চরণে দিচ্ছে, আর কি বলছে? আমি গান দিয়ে গাথি পুজোর মালিকা, সুর হলো মোর চন্দন, গীতি হলো প্রভু তোমার গীতিকা। আজ প্রাণে জাগে বড় স্পন্দ, তাই আমি ভক্তির সুতা দিয়ে গাথি নয়ে মালা, অঞ্জলি চরণে তোমার। হে মাধব, হে মাধব, হে মাধব, হে রাধারানীর কৃষ্ণের ভালোবাসা আর আমাদের ভালোবাসায় কত তফাৎ। সামান্য চরণে ফুল দিয়ে অঞ্জলি দিচ্ছে, সেই ফুলগুলো টেস্ট করছে কোন ফুলটা আমার নয়নের মণিতে লাগছে। যে ফুলটা মণিতে আঁচড় লাগবে সে ফুল গোবিন্দের চরণে দেওয়া যাবে না। তাহলে কেমন ভালোবাসা রাধারানী? তাই ভালোবাসা জমাতে হলে, প্রেম ভান্ডার পূর্ণ করতে হলে এই আলতু ফালতু প্রেমগুলো বাদ দিতে হবে, নিয়ে আমার গোবিন্দের সঙ্গে প্রেম করতে হবে। আর এই গোবিন্দের সঙ্গে প্রেম করার জন্য যে পার্কে যেতে হবে সে পার্কটির নাম হলো কালীনগর ব্রিজের হরিসভা। নিতাই গৌর। এই ধরনের সাধু সঙ্গের আসরে যত ভিড় করবেন, ভিড় মানে ভিড় করে গল্প করবেন তার জন্য নয়, মন দিয়ে শোনার জন্য যত ভিড় করবেন তত সাধু সঙ্গের প্রবৃত্তিটা জাগবে। ঘুম থেকে উঠে ব্রাশ করার পরেই আপনার ধান্দা জেগে যাবে, আজকে কালীনগর ব্রিজের মতো কোথায় হরিনাম হচ্ছে সেখানে যাব। ঘরের স্বামী যদি ডিভোর্সও দিয়ে দেয় ভয় লাগবে না, যে কীর্তন শুনতে গিয়ে যদি স্বামী আমাকে বাধা দিয়ে দেয় আমার দুঃখ নাই, তবু সাধুর সঙ্গে যাব, হরিনাম গাইব আর বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখবো। হরি হরি। হরিনামের আসরে গিয়ে কি করব? আজকে যেমন গৌর সুন্দর শ্রীবাস অঙ্গনে ভক্তদের নিয়ে হরিনাম গাইছেন, আমরাও সেইভাবে হরিনাম গাইব। ঠিক আছে? কারা কারা হরিনাম গাইবেন না একবার হাত তুলুন। যারা যারা হরিনাম সত্যি গাইবেন না তারা একবার জোরে উলুধ্বনি করুন। এই তো অবস্থা। মনে রাখবেন, মন হচ্ছে মানুষের ডেঞ্জার। কথাগুলো শুনে যান, শুধু একটু মজা করার জন্য বললাম, কারণ মনটা যাতে থাকে। ভগবানের দুটো রূপ, একটা প্রকৃতি শক্তি, একটা পুরুষ শক্তি। ভগবানের যেটা প্রকৃতি শক্তি তার নাম হচ্ছে দুর্গা, যোগমায়া। যোগমায়ার তিনটি রূপ, একটি রুক্ষ চঞ্চলা, একটি মধ্য রূপ, মানে কখনো চঞ্চলা কখনো মধুর রূপ, শান্ত রূপ, আর একটা পুরোপুরি শান্ত রূপ। যেটা একেবারে রুক্ষ চঞ্চলা, সেই রূপের ডিপার্টমেন্টটা আমাদের দায়িত্বে পড়েছে, মানে মায়া। দেবতাদের দায়িত্বে কিনি আছেন মহামায়া, কারণ ওনারা 55 গুণের অধিকারী, আমরা 50 গুণের অধিকারী। আর কৃষ্ণের
কার দায়িত্বে আছে 64 গুণের অধিকারী যিনি, তার দায়িত্বে আছে যোগমায়া। মনে রাখবেন, যোগমায়া সবসময় ভগবানের সঙ্গে যোগ সাধন করে, মহামায়া সবসময় মায়া ত্যাগ করে ভক্তির উৎকীর্ণ করায়, আর মায়া সব সময় মানুষের মনকে ডাস্টবিনে টেনে নিয়ে যায়, ডাস্টবিনে টেনে নিয়ে যায়। আমাদের মন হচ্ছে, বসাক মিনিট, আমাদের মন হচ্ছে মায়া। দেখবেন ওই যে মা, আপনি আমার কাছে আসুন, আপনাকে আমি 5000 টাকা দেব, এখনই বের করে দিচ্ছি ব্যাগ থেকে। আপনি আসরে সবার সামনে 5 মিনিট চুপ করে বসুন। পারবেন? কেউ পারবেন? আমি নিজেই পারবো না তো আপনাদের কি বলবো? পারবেন বসতে? পারবেন না। কলিকালের মানুষের জীবনের প্রথম সাধনটা মনের, দ্বিতীয় সাধনটা প্রাণের। কথাগুলো মারাত্মক কথা, একটু মন দিয়ে শুনুন। তোতন ভট্টাচার্য, হরিদাস পাল যা বকছে বকুক, এটা 3 ঘন্টা ভাববেন না। 3 ঘন্টা শুনুন যে মা কৃপা করেছেন, রাধারানী কৃপা হয়েছে, নিতাই চাঁদ কৃপা করেছেন, তাই হয়তো আমার মতো অধমকে নিয়ে এসেছেন। আপনারা কৃপা করছেন তাই কিছু বলছি, তাই কথাগুলো একটু শুনুন। মন মানুষের এত চঞ্চল, বলছে যার মন চঞ্চল তার দুনিয়া বিফল, যার মন স্থির সে লক্ষ্যে স্থির। বোঝা গেল? মনকে কখনো মাছি করবেন না। এতক্ষণ কিছু কিছু মন মাছি ছিল, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক করছেন, অনেকটা স্থির হয়ে গেলেন, আরো স্থির হয়ে যাবেন। একটু চেষ্টা করুন। মনের গার্জেন তো আপনি। আপনি যদি মনকে কন্ট্রোল করতে না পারেন, আপনি মানুষ কি করে হলেন? আপনার মন মাছি হবে কি? মাছি তো দুর্গন্ধ ডাস্টবিন নর্দমায় পচা জায়গায় বসে। আপনার কাজ মনকে বেঁধে মৌমাছি করে সুগন্ধ ফুলের উপরে উড়িয়ে দেওয়া। একজন তান্ত্রিক মায়ের সাধক সারা জীবন মা মা করে কেঁদে কেঁদে গেল, কোনোদিন মায়ের সাধনায় পরিপূর্ণ সিদ্ধ হলো না। একদিন মনের দুঃখে জীবনের অন্তিম অবস্থায় মাকে কেঁদে কেঁদে বলছে, মা গো, কি বলছে? বলছে, মা গো, মাছি করে রাখলি আমায়, ও গো করলি না তো মৌমাছি। এইটা আজ থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে আর ঘুমানোর সময় 2 বার করে বলবেন। যখনই ঠাকুরের বিগ্রহ দেখবেন, তাতে যেই হোক, কালী হোক, দুর্গা হোক, শিব হোক, রাধা গোবিন্দ হোক, গিয়ে বলবেন, বলে, প্রভু মাছি করে রাখলি আমায়, কেন করলি না তো মৌমাছি। ও গো, তাই পারলাম না যেতে, ও মা তোর ওই চরণের কাছাকাছি। সুন্দর কথা। মাছি করে রাখলি কেন পারলাম না? এ সংসারের বিশ্বাস জীবনটা মরে গেল মা
খেতে নাও। একটু ডাকছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নাতি বলছে চকলেট নাও। চুপ কর না বাবা। স্বামী বলছে খেতে দেবে না, টাইম হয়ে গেছে। হরে কৃষ্ণ নামটার পূরণ হচ্ছে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছেলে বলছে চলো স্কুলে যাবো, ভাত দেবে না। যারা ডুবেছেন সংসারে তারাই জানেন সংসারের আনন্দটা কত। এমন একজন কট্টর সংসারী হাত তুলে বলুন তো, আমি পৃথিবীতে সব থেকে সুখী। কৃষ্ণ ভজন না করে শুধু সংসার সলিলে যারা ডুবেছেন একজন বলুন আমি শান্তিতে আছি। আছেন কেউ? সংসারের জীবনটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কেরোসিন হয়ে গেল জীবন। তার জন্য বলছে এর সংসারের বিষাদ হেঁটে জীবনটা মরে গেল কেটে। এর সংসারের বিষাদ হেঁটে জীবনটা মরে গেল কেটে। বলে সেই দুঃখেতে আজ মনে হয়, সেই দুঃখেতে হায় হায়, সেই দুঃখেতে আজ মনে হয়। কি মনে হয়? দেখবেন মাঝে মাঝে জীবনের জ্বালায় বলে ফেলেন হে গোবিন্দ একবার তুলে নাও, মরলে বাঁচিয়ে দিতে জ্বালা। বলেন না? তার জন্য বলছে সেই দুঃখেতে আজ মনে হয় জীবনটা মরে গেলে বাঁচি। এটা আপনাদের কথা। তার জন্য জীবনটা যাতে না জ্বলে পুড়ে ছাই হয় তার জন্য এই প্রার্থনাটা করুন হাত তুলে। মাছি করলেন